চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো প্লিজ গাইস তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো আজকের ব্লগটা পুরো দুপুর থেকে স্টার্ট করলাম। তো আজকে কিন্তু একটা বার্থডেতে যাব, আমার ভাসুরের মেয়ের জন্মদিন আজকে, তো সেখানে যাব, রেডি হচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো চলো এখন আমি রেডি হব, মা গেছে ফুল তুলতে, এক্ষুনি চলে আসবে রেডি হওয়ার জন্য, পাপানকে রেডি করব। তো আমরা বেরোচ্ছি, আগে চলো ঝটপট করে রেডি হয়ে নি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো আজকের লুকটা আমার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর এদিকে মা আর আমি কিন্তু হাঁটছি, কারণ বাবা আর পাপান ঠাম্মি আগে থেকেই চলে গেছে, আর আমরা দুইজন একটু লেট করে ফেলেছি রেডি হওয়ার জন্য, তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে। তো মাকেও কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলো। আর এখানে দেখো পুরো গেটটা কেমন সুন্দর বেলুনস দিয়ে সাজানো। আর একটা দেখার মতন জিনিস, এই যে দেখো প্রত্যেকটা ফটোই এই মামামের ফটো রয়েছে, মানে যেই মামামটার বার্থডে, আর ওর দুই দাদার ফটো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, মানে চার ভাই বোনের ফটোই এখানে আছে। তো এই যে পুরো ডেকোরেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারবে। আর এখানে বিভিন্ন ফুল দিয়েও কিন্তু ডেকোরেটটা করা হয়েছে। তো চলো আমরা চলে আসি ভেতরে। তো এই যে দেখো ভেতরে চলে এসেছি। তো ডেকোরেটটা দাদার সবই নিজেরই জিনিস, তো সেই জন্য খুবই সুন্দর করে ডেকোরেটটা হয়েছে, খুবই কিউট লাগছে। আর পাপান তো আগে থেকে চলে এসছে, তোমরা হয়তো দেখতে পাওনি। তো এখানে দেখো আমার পাপান কিন্তু এমন সুন্দর করে রেডি হয়েছে, ও কিন্তু চশমাও পরেছে বন্ধুরা। আর আমরা ফার্স্ট এসে মাত্র কফি খেতে লেগে পড়েছি, তারপরে এখানে স্ন্যাক্স কিছু খাবো, চিকেন পকোড়া। তো কফিটা খেয়ে চলে আসলাম চিকেন পকোড়া খাওয়ার জন্য। তো এখানে মা পাপানকে নিয়ে খাচ্ছে, আর জানো তো এত ঝাল হয়েছিল আমার পাপান কিন্তু খেতেই পারছিল না, জানো তো। তো আমরা সকলে একটু একটু করে নিয়ে নিয়েছি, এই দেখো এখানে নিচ্ছি ঠিকই, বাট খেতে পারবে না। আর এখানে আমিও কিন্তু নিয়ে নিয়েছি। তো এক এক করে আমাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু এখানে সকলে চলে আসবে, অনেকের সঙ্গে দেখা হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে টুম্পা দিদি ভাইরাও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ডেকোরেটটা সেই বলতে সেই সুন্দর হয়েছে, অবশ্য তোমরা জানাবে কমেন্টে, ঠিক আছে, কেমন হয়েছে ডেকোরেটটা। আর এখানে কিন্তু আমাদের আরও একজন পাপান এসছে, এই যে দেখো আমাদের এই পাপান এসছে, আর দাদা ভাই দিদি ভাই এসছে, তোমরা চেনো এদেরকে। আর সত্যি কথা বলতে এই দাদাভাইয়ের কাছ থেকে আমি অনেক উপকার পেয়েছি, আমি যেসব জিনিস জানি না দাদাভাই সব কিছু আমাকে ঠিক করে দেয় আমার মোবাইলের আর কি। আর এখানে কিন্তু পাপান ঝিমিয়ে পড়েছে। আর যেটা তোমাদেরকে না দেখালে নয় সেটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা মৌরিয়া। তো দেখো এখানে কিন্তু শুরুর পথেই ডেকোরেটের সঙ্গে গণপতি বাপ্পার মূর্তি একটা রাখা হয়েছে এখানে। তো এই সুন্দর ডিজাইনটা কেমন হয়েছে বলো তো, মানে এসব আইডিয়া মাথা থেকেই বেরোয় যে আসার মুখে একটা গণপতি বাবার মূর্তি রাখা। তো এখানে জেঠিমাও চলে এসছে, এক এক করে আত্মীয় স্বজন কিন্তু আমাদের এখানে অনেকেই আসবে, যেহেতু আমাদের একার নয়, আমাদের অনেকে আত্মীয় স্বজন রয়েছে এখানে। আর মাম্মামও চলে এসছে। আর যার বার্থডে হচ্ছে, যেই মাম্মামটা, এটা হচ্ছে ওর ঠাম্মি, মানে আমাদের মেজো জেঠিমা, ঠিক আছে। তো এই যে দেখো বাড়িতে অনুষ্ঠান হলে যাই হয়। আর একটা আমি মিস করে ফেললাম বন্ধুরা, এখানে দাদা ভাই কিন্তু বড় ঠাম্মিকে কোলে করে নিয়ে এসছে, গাড়ি থেকে ভাই নামিয়েছে আর দাদা ঠাম্মিকে কোলে করে নিয়ে এসছে। তো সেটা আমি মিস করে ফেলেছি, ক্যামেরাটা অন করতেই আমার দেরি হয়ে গেছে। তো ঠাম্মি লেটে এসছে, ঠাম্মি এক্ষুনি কিছু খাবে না, এখন একটু বসবে এখানে, পরে কিছু খাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর খাওয়ার সময় কী কী খাচ্ছি পুরোটা না দেখাতে পারলে বলে দেবো, কারণ এখানে অনেকে আত্মীয় স্বজন এসছে, লজ্জা লাগছে, আর সব কিছু তো দেখানো সম্ভব নয়। তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো এখানেও কিন্তু আমরা খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেকেই এসছে, আর আমি জেঠিমা আমরা সব কিন্তু একসঙ্গেই বসে পড়েছি। আমাদের তানিয়াও কিন্তু এসছে, তোমাদের দেখাতে ভুলে গেছি আমি। তো দেখো খাবার জায়গাটাই কিন্তু খুবই সুন্দর ডেকোরেট করা রয়েছে। আর এখানে ক্যাটারিং যেই ভাইগুলো ছিল ওরা কিন্তু খুবই ভালো সার্ভ করেছিল, জানো তো। আর দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে, অনেক অনেক লোক করে বলেছে, জানো তো, প্রচুর ভিড় হয়েছে। আর একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের মাম্মামকেই আমি আনতেই পারলাম না ক্যামেরার সামনে। আসলে ওর সঙ্গে কথা বলেছি, যে কথা বলছি তখন যে ক্যামেরাটা অন করব সেটা আমার মাথায় একদমই নেই, মাথা থেকে পুরো বেরিয়ে গেছে যে ওকে দেখাও, মানে বার্থডে গার্লের ফটো ভিডিও কিচ্ছুই আমি শেয়ার করতে পারছি না। তোমরা জাস্ট ওর ওই মেনু কার্ডে ওর এই ফটোটা দেখে নাও, এই যে আমাদের এই মামামটার বার্থডে। তো সব টেবিলে মেনু কার্ডটা দেওয়া রয়েছে, মানে মামামের মেনু কার্ডটা, সরি মামানের ফটো দেওয়া রয়েছে, আর মেনু কার্ডটা মানে যা যা হয়েছে রান্না আর কি সব কিছু দেওয়া রয়েছে। তো ফার্স্ট আমরা পাতা নিয়ে দিয়ে দিয়েছি লেবু, তারপরে দিয়ে দিয়েছে ভাত, তারপরে দিয়ে দিয়েছে একটা বেগুনি। তো পরপর কিন্তু আমরা অনেক কিছু খেলাম। আর এখানে
ডাল, মাংস, মানে বিভিন্ন কিছু খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তো খাওয়ার পরে আমরা এই যে দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তার আগে সকলে তো বেলুনস নিয়ে যাচ্ছে, আমরা কি করে না নিয়ে থাকি, যেহেতু আমার পাপা এসছে তো আমরা কিন্তু এখানে দুটো বেলুন নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, তো এই যে জন্মদিন থেকে এসে তোমরা হয়তো ভাবছো যে জন্মদিন তো সেরে হয়ে গেছে, এখন মাঠে কি করছে। আসলে সবসময় তো সাজগোজ হয় না, তাই না? তার জন্য যেহেতু একটু সেজে গুজে আছি, তার জন্য কয়েকটা রিলস করব, কয়েকটা ভিডিও করব, তার জন্য কিন্তু আমি এখানে এসেছি। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকের আমার শাশুড়ি মম, আসছে পিছু পিছু, উনি ক্যামেরা ধরবে আর আমি কয়েকটা ভিডিও করব। তো চলো কয়েকটা ভিডিও করে তারপরে বাড়িতে চলে যাই। কয়েকটা ভিডিও করলাম, বাড়িতে এলাম, আর আমার পাপান ওখানে আইসক্রিম দিয়েছিল, প্রচুর ঠান্ডা ছিল জানো তো, তার জন্য পাপানকে দিইনি। এখন মোটামুটি ঠিক আছে, তো প্রচুর বায়না করছিল আর ওকে দিয়ে খেতে একদমই পারছিলাম না, তার জন্য দিয়ে দিয়েছি। আর দিয়েই কি জ্বালায় পড়েছি দেখো, এমনিতেই তো সর্দিটা ছিল, তারপরে আবার কাশি শুরু করেছিল ভীষণ। তো ভাবলাম আজকের খুব ভালো দিন আছে, ওকে ডক্টরটাও দেখিয়ে নিয়ে আসি, কারণ কালকে ডাক্তারবাবু আর আসবে না, বন্ধ থাকবে, বাড়াবাড়ি হলে প্রবলেমে পড়ে যাব। তার জন্য আবার চলে এসেছি ওর ওষুধটা নেওয়ার জন্য। তো এখানে দেখো মা ছেলে আমরা চলে আসলাম জন্মদিন খাওয়ার পরে ওষুধ নেওয়ার জন্য। তো যাওয়ার পথে আমার পাপানের স্কুলে যেই ফলগুলো দিই সেগুলো শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে আমি কিছু আপেল আর কিছু লেবু নিলাম। তো আজকের মতন কিন্তু ব্লগটা এতটুকু। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি এখানেই ব্লগটা শেষ করছি, আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট। চলো বাই সকল বন্ধুদেরকে। खत्म। बाय बाय, टाटा।